আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিংহরায় গ্রুপ অফ কোম্পানির মিস অপর্ণা বসু। অঙ্ককে তো সুযোগ বুঝে বিজনেসে পুরোপুরি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এই মেয়েটাকে নিয়ে চাপ লাগছে। ওকে এত মাথায় তোলা হচ্ছে কি শুধু ওর কাজের জন্য, নাকি মা বাবাও কোনো কেউ কেটা, কোনো বিজনেস অ্যাসোসিয়েট কি আর কেউ কিছু বুঝুক বা না বুঝুক, আমি দুজনকে দেখে বুঝতে পারছি দুজনেরই পুরো প্রেমে হাবুডুবু কেস। অর্ক। হ্যাঁ মানসি। অপর্ণা এই মেয়েটার তুমি ওয়ারাবাউটস দিতে পারবে? মানসি, এটা কিসব কথা বলার জায়গা? অপর্ণা খুব ভালো মেয়ে, খুব ইন্টেলিজেন্ট, তাই সেটুকু জেনে রাখো, ঠিক আছে? এত কম সময়ে এত অল্প বয়সে আমাদের এমপ্লয়ি এত বড় একটা প্রমোশন পেয়েছে, আপনারা নিশ্চয়ই ওর থেকে কিছু শুনতে চাইবেন। অপর্ণা প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। এসো এসো। নমস্কার। আমার আসলে বিশ্বাসই হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি এখনো জেগে জেগে স্বপ্ন দেখছি। মানে আমি জানি না আমি সব কথা গুছিয়ে বলতে পারবো কিনা। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আর প্রণাম জানাই আমাদের কাস্টমার্সদের। তারা আমাদেরকে চাইলে সব দিতে পারেন, আবার না চাইলে আমরা পথেও বসতে পারি। এই যে আমরা হাসছি, মজা করছি, আনন্দ করছি, সবকিছু তাদের জন্য। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের কাস্টমাররা আমাদের ভরসা করেছেন বলেই আমাদের লাভ হয়েছে, কখনো অন্যের অভাব হয়নি। Yes, great, great. এই কথাগুলো তো আমার অনেক আগের চেনা। অনেক দিন আগে একজন হুবু এইভাবে। ঠিক বলেছো কুসুমি, এখন যে কারণেই এসে থাকো না কেন, এই মুহূর্তটা সাক্ষী তো হতে পারলাম আমরা। আমাদের মেয়ে রাজনন্দিনী শাড়ির দায়িত্ব সামলাবে, বলো? আমি না ভাবতে পারছি না কুসুমি, ভাবতে পারছি না। আর এই শাড়ি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যারা পৌঁছে দিয়েছেন তারা হলেন আমাদের ডিলাররা। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তারা আমাদের অনেক বড় জোরের জায়গা। স্যার, আমি আমাদের ডিলারদেরকে অনুরোধ করবো একবার স্টেজে আসার জন্য। হ্যাঁ, শিওর শিওর, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি এই মান রাখতে পারি। তুমি অনেক দূর যাবে অপর্ণা, এই বিশ্বাস আমাদের সবার আছে। এই তো সবে শুরু। কথা গুছিয়ে বলতে পারবে না বলে তো দিব্যি গুছিয়ে বলে যাচ্ছে। তৈরি মেয়ে পুরো। এই শাড়ি ছোট থেকে আমার জীবনের সাথে জড়িয়ে আছে। আমার বাবা বলেন একসময় এই শাড়ি বেচে আমাদের খাওয়া পড়া হয়েছে। আমরা সত্যিই ঋণী রাজনন্দিনী শাড়ির কাছে। এ আবার কি কথা? শাড়ি বিক্রির টাকায় খাওয়া পড়া চলছে মানে? কি করে ওর বাবা? এই ছোট, চলো না সামনে থেকে গিয়ে দেখবো। ওদিকে যাবো। দাঁড়াও না, এখান থেকে তো সব দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আমার ভেতরে যাওয়ার কি দরকার? আরে সামনে থেকে দেখবো, আমাদের মেয়ে এখন কত বড় জায়গায় পৌঁছে গেছে। তুমি এসো তো, এসো এসো এসো। আজকে এই দিনটা আমি কখনো ভুলবো না, সারা জীবন মনে থাকবে এই মুহূর্তটার কথা। শুধু একটাই আফসোস, আমার বাবা মা যদি এই মুহূর্তটা দেখতে পেতেন। মা বাবা, তোমরা? আরে সতীনাথ বাবু, আরে আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। খুব ভালো সময় এসছেন। মানে আপনাদের মেয়ের এই মুহূর্তটা আপনারা যদি না আসতেন তাহলে ইনকমপ্লিট থেকে যেত। তবে একটা কথা আমাকে বলতেই হবে, অপর্ণার ইচ্ছে শক্তির কিন্তু জোর আছে। আমারও উচিত ছিল একবার আপনাদের বাড়িতে গিয়ে ইনভাইট করে আসা। ঠিক আছে ঠিক আছে, আসুন পরিচয় করাবো একজনের সাথে, আসুন। অপর্ণার মা বাবা তো একেবারে চাপোষা, আর আমি কত কি ভেবে ফেলেছিলাম।
নমস্কার। সুধীনাথবাবু, ইনি আমার মা, মিসেস রাজলক্ষ্মী সিংহ রয়। নমস্কার। নমস্কার মাসিমা। অপর্ণাদের আমার মেয়ে। আমি আমার বাবা মায়ের কথা বলছিলাম। এই যে আমার বাবা মা। আমার বাবাকে দেখেছি ছোটবেলায় মাথায় করে রাজনন্দিনী শাড়ি বিক্রি করতে। এখনো আমার বাবা একটা শাড়ির দোকানেই কাজ করেন। উনি সতীনাথ বসু এবং আমার মা সুস্মিতা বসু। অপর্ণার সঙ্গে আমাকে আলাদা করে কথা বলতে হবে। অপর্ণা, তুমি তোমার বাবা মাকে নিয়ে বসাও। আচ্ছা, আসবে, আমাকে তো কিছু জানাওনি। আরে আমি হঠাৎ করে এসেছি নাকি, দায় পড়ে এসেছি রে বাবা। তারা সুন্দরী মা এসে এমন ভয় দেখিয়ে দিল। তারা সুন্দরী মা? হ্যাঁ, আর ভয় পেয়ে আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলো। তো ভয় পাবো না? তোকে ফোন করছি, তুই ফোন ধরছিস। তারা সুন্দরী মা ওরকম কথা বলে গেল আমার তো। তারা সুন্দরী মা? আপনারা তারা সুন্দরী মাকে চেনেন? হ্যাঁ, ওই মাথায় এই রুদ্র মাতঙ্গীকে নিয়ে আসেন তারা সুন্দরী মা, সেই তো? হ্যাঁ। হ্যাঁ, উনি তো মাঝে মাঝে আসেন আর এমন সব কথা বলে গেলেন। ওনার সব কথা মিলেও যায়, অনেক কথা ভালোও মিলে যায়, মন্দও মিলে যায়। এমন সব কথা আজকে বললেন, আমার ভয়ে একেবারে বুক কাঁপছিল। এইসব কি, কিসের নির্দেশ? কি বলেছে জানেন মাসিমা? বলছিলেন যে এই অপু নাকি আমাদের ছেড়ে চলে যাবে, কি ডাক দিয়েছে, সাড়া পেয়েছে, কি যে সব বলছিলেন। শুনে কোন মায়ের বুক কাঁপবে না বলেন তো? সব মায়ের বুক কাঁপে, কিন্তু মেয়েরা তো আসলে ছেড়ে চলে যাবে বলে। বাবা মার ঘরে মেয়েরা থাকে কতদিন, সময় হলেই ছেড়ে চলে যাওয়ার ডাক পেয়ে যায়। পরের ঘরে তো যেতেই হয় তাকে, ভবিতব্য এটাই। একদিন সে যাবে, যেতেই হবে তাকে। ও মা, এইভাবে তো ভেবে দেখিনি রে অপু। পরের ঘরে যেতে হবে, বিয়ের পর তো বাবা মাকে ছেড়ে চলে যায়, সেটাই বলছেন উনি। কি ভালোভাবে বুঝিয়ে দিলেন না? নাকি মা কোথায় গেল? মা? আপনার মা? মানে কথা বলতে বলতে চলে গেলেন কোথায় জানি না। সে কি? হ্যাঁ, ছিলেন এখানে। না, দেখছেন মা?